তার মানে ওয়াশিং মেশিনের প্রধান শত্রুটাই হলো তেলাপোকা। এত টাকার ওয়াশিং মেশিন যদি তেলাপোকা নষ্ট করতে তো ঝামেলা। চলতেছে মেশিন ঘুরে। মানে আমার ওয়াশিং মেশিন রাখার পরিবেশ তো ঠিক আছে, এখানে রাখার পরিবেশ ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই যে উপরে যে এটা দেখলাম, এই যে এখানে টাওয়ার, এটা হচ্ছে মূলত রান্না করে রাখলো হয়। আচ্ছা না, এটা এই যে দিকের কারণে হইতে পারে। রান্নাঘর তো ওই যে পিছনে, রান্নাঘরটা মূলত পিছনে, ওখান থেকেও হতে পারে হয়তো বা। নাকি আবার যেটা হচ্ছে ঘুরে ওইটাতে কোনো প্রবলেম? এটাতে এখন নিচে ওই যে স্টার নিলে আর কাজ করতেছে না, স্টার নিয়ে স্টার্ট তো নাই, কিন্তু কাজ করে না। একবার স্টার নিলে এরপর আর স্টার্ট বাটনও কাজ করতেছে না, এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করলে খেলা ঠিক হয়ে যাবে। ওইটা এটা নষ্ট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। শর্ট হইলো কি? অটো শর্ট হয়ে যায়। এটা নিয়ে আসেন নাই? তখন দেখে যায়, তারপর পার্ট অর্ডার করে পার্ট নিয়ে আসে। তাহলে এখন আবার যাবেন? এখন যাবো না, এটা হচ্ছে আমি আগামীকালকে পার্ট অর্ডার দেবো। পার্ট স্টকে থাকলে এই সপ্তাহের মধ্যে নিয়ে আসবে, স্টকে না থাকলে সময় লাগবে, সেটা অফিস থেকে আপনাকে ফোন দিয়ে জানিয়ে দিতে। আর কত টাকা লাগবে এটা অফিস, যখন আমি পার্ট নিয়ে আসবো, নিয়ে আসার আগে আপনাকে কনফার্ম করবো। পার্টটা যখন হাতে পাবো তখন কত টাকা লাগবে জানিয়ে তারপর নিয়ে আসবো। আনুমানিক 7,000 টাকার মতো লাগবে, আনুমানিক। এটা প্লাস মাইনাস হবে। এটা জি। এটা কি ওয়ারেন্টির মধ্যে ছিল না? না, আপনি এটা হচ্ছে আপনার পেপারটা একটু দেখতে হবে। ব্যাপারটা দেখাচ্ছি এক আর দুই, একটু দাঁড়ান। এদের মধ্যে তো দেখি এই যে এইখানে তাহলে এই যে 20 বছর, এটা কি? এই যে এখানে ছোট্ট করে লেখা আছে, লেখা আছে অন দি মোটর। দেখুন এই যে হ্যাঁ, এই যে দেখুন লেখা আছে 20 ইয়ার্স ওয়ারেন্টি অন দি মোটর ডিজিটাল ইনভার্টার। এটা মোটর ওয়ারেন্টি। আর ওইটার ওয়ারেন্টি কত দিন? এখানে 1 বছর থাকে। এটার ওয়ারেন্টি কি 1 বছর থাকে? ওভারঅল 1 বছর থাকে, সার্ভিস স্পেয়ার পার্টস 1 বছর, মোটর 20 বছর। এখন গুলো 20 বছর, আগের গুলো 10 বছর। আগে তো আমার এটা যখন আমি কিনতে গেছি, এটাকে আমার বলছো এইভাবে? ওইটা তো আমি তো জানি যে এটার ওয়ারেন্টি 20 বছর, মানে এটার ওয়ারেন্টি 20 বছর, ওই রকমই আমরা জানি। তাহলে এটা কি আমাদের সাথে এই যে এটা ভাঙে তো বলে না, এটা প্রতারণাই তো হইলো। কারণ আমাকে একজন ধরেন কাস্টমার, আমাকে তো বুঝাই দেওয়া উচিত ছিল। এটা বুঝাই দেওয়া উচিত ছিল না? বলেন, জিনিসটা তো মানে ফুল বুঝাই দেওয়া উচিত ছিল যে মানে কেন, কি সমস্যা, ওয়ারেন্টির ঘটনা কি। এই যে এখন ধরেন যে আপনি যেটা বলতেছেন, এখন ওইখানে আবার ওই রকম আমরা তো 20 বছর থেকে কিনে নিয়ে আসছি, এরপরে তার অন্য আদার্স কোনো কিছু মানে করি নাই। আর একটা সাধারণ ক্রেতা যে সে এটা মানে বুঝতেও পারবে না, পারবে? এগুলো আসলে এখন আপনি বুঝে নেন না, এগুলো মূলত ওটা বলে। এখন কে বলছে, কতটুকু বলছে এটা না, আমরা জানছি, আমার কথা বোঝেন। আমরা যখন সাধারণ ক্রেতা, এটা এখানে যে স্টিকারটাও আছে এখানেও তারপরে না 20 বছরে এত বড় করে লিখছে, কিন্তু মানে যেটা চোখেই বাঁচতেছে না, এত ছোট করে কেন? এই যে এখানে এই যে দেখেন 20 বছর কত বড়। আর সাধারণ ভাবে এটা বোঝা যায় কিনা যে এখানে মানে মোটর ওয়ারেন্টি এরকম কোনো কিছু বোঝা যায় কিনা যে 1 বছর? কারণ আমরা তো 20 বছর মনে করে দামি জিনিস স্যামসাং এর মানে ভালো এত টাকা পয়সা দিয়ে যায় নিয়ে আসলাম। এখন ওইটা 1 বছর, ওইটা এতদিন, এরকম আসলে আমাদেরকে বলেও না। আর একজন সাধারণ ক্রেতা হিসেবে এটা কিন্তু আমাদের জানারও কথা না, ঠিক কিনা? তো এটা তো ওয়ান কাইন্ড অফ প্রতারণা আমাদের সাথে চরম ভাবে, কারণ সাধারণ কাস্টমারকে ঠকানো। তার মানে কি আমরা কিনতে যাই আগে মানে এগুলো এখন না হয় একবার এই যে একবার ঠেকা শিখলাম, এখন না হয় আমি কিনতে যাই এগুলো করতে পারবো যে ওয়ারেন্টির ধরন কি, কোনটা কতদিন, কি সমস্যা বিস্তারিত হয়তো জানতে পারবো। কিন্তু প্রথম অবস্থায় তো আমার মতো যারা জীবনে প্রথম ওয়াশিং মেশিন কিনতেছে তারা তো ঠকে যাবে। কি বলেন, আপনার মতামত কি?
বলেন, আপনি তো এই কোম্পানির লোক। না বুঝতে পারছি, তাইলে বলেন আমাদের অপরাধ কোথায়, আমাদের দোষ কোথায়? আমরা তো কিনতে গেছি ভালো জিনিস না।